পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের হওয়ার কারণেই রাজ্যের একাধিক জেলা থেকে মানুষ আসেন কলকাতার বড় বড় হাসপাতালে চিকিৎসা করাতে। শুধু তাই নয়, নিকটবর্তী বিভিন্ন দেশ থেকেও অনেকে আসেন ভারতের উন্নত চিকিৎসার সুবিধা নিতে। আজ আমরা কলকাতার এমনই কিছু নামকরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার চালচিত্র তুলে ধরবো আপনাদের সামনে। কলকাতার ডাক্তার দেখানো যেমন সহজ, কিন্তু এখানকার রিপোর্টগুলো রেট কিন্তু অনেক বেশি। মানে টেস্ট করাতে যাবেন আপনি, টেস্টের রিপোর্টের মানে বিলটা অনেক বেশি। আমাদের এমআরআই করতে গেলে 6-7 হাজার টাকা লাগে, আর এখানে মনে হয় 18,000 টাকা 20,000 টাকার উপরে লাগে। আমি আগের দিন দেখলাম সার্চ করে। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বস্ত পশ্চিমবঙ্গের কলকাতা। অনেকে বলেন সিঙ্গাপুর, কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত চিকিৎসা সেবা পাওয়া যায় কলকাতার নামকরা বিভিন্ন হাসপাতালগুলোতে। এসব হাসপাতালগুলোর মধ্যে নামকরা হাসপাতালগুলো হচ্ছে আমরি, মণিপাল, ফোর্টিস, অ্যাপোলো এবং রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক কার্ডিয়াক সায়েন্স ইনস্টিটিউট সহ বেশ কিছু নামকরা হাসপাতাল। আপনারা যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এসব হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসবেন, তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি। নামকরা আজ এসব হাসপাতালগুলোর ভালো মন্দ দিক তুলে ধরবো আপনাদের সামনে, যাতে আপনারা প্রাথমিক ধারণা নিয়েই সঠিক হাসপাতাল চিহ্নিত করে সহজেই চিকিৎসা সেবা নিতে পারেন। সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনি মেডিকেল ভিসায় ভারতে এসেছেন, আর বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা পেতে হলে অবশ্যই ভারতীয় হাসপাতাল চিহ্নিত করে সেই হাসপাতালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। আপনি যদি উল্লেখ করা ওই হাসপাতালের চিকিৎসা সেবা না নিয়ে অন্য হাসপাতালের চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন, তাহলে ভারতীয় ভিসা সেন্টার আপনাকে আগামী 5 বছরের জন্য রিজেক্ট করে দেবেন। উল্লেখিত সেই সময় আপনি আর কোনোভাবেই ভারতের ভিসা পাবেন না। সেজন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন। আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, ভারতীয় ভিসা অফিস কিভাবে জানতে পারবে আপনি কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন? আপনি কলকাতার হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে আপনার পাসপোর্টটি অনলাইন এন্ট্রি করবে, যেটা বাধ্যতামূলক। এরপর ডাক্তারের ফি নির্ধারণ, এন্ট্রি ফি ও পাসপোর্টের ফটোকপি ও তথ্য নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া ডাক্তারের সকল কাজ সম্পন্ন করবে। তারপর আপনি উক্ত ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। ওই সকল তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ ভারতীয় এম্বাসিকে অনলাইনে প্রদান করে থাকেন। বাংলাদেশ থেকে অ্যাপোলো হাসপাতালের এক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কলকাতায় এসেছিলাম, কিন্তু কলকাতার অ্যাপোলো হাসপাতালে এসে দেখি আমার সেই ডাক্তারের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার এখানে রয়েছেন। ফলে ডাক্তার বদলানোর সিদ্ধান্ত নেই আমি। ডাক্তার বদলানোর নতুন নিয়ম আপনাদের আগেই বলেছি। খুব একটা ঝামেলা ছাড়াই আমি অ্যাপোলো হাসপাতালের 37 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র নিউরোসার্জন ডাক্তার এস.কে. সিংহানিয়া শরণাপন্ন হই। ডাক্তার অনেক সময় নিয়েই আমার রোগের বিস্তারিত পর্যালোচনা করেন। তার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, বাংলাদেশের ডাক্তারের প্রেসক্রিপশন ও এমআরআই সহ সকল ধরনের রিপোর্টগুলো তিনি খুব ভালো করে দেখলেন। বাংলাদেশের ডাক্তারের মতো অতিরিক্ত টেস্ট করাতে দিলেন না। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, টেস্ট করাতে বাংলাদেশের চেয়ে কলকাতার টেস্টের খরচ অনেক ব্যয়বহুল। বাংলাদেশের একটা এমআরআই করাতে 5 থেকে 7 হাজার টাকা খরচ হয়। সেক্ষেত্রে কলকাতাতে ওই একই এমআরআই করাতে 18 থেকে 20 হাজার রুপি খরচ হয়। এবার আসি মণিপাল হাসপাতালে। কলকাতায় এসে আমার মনে হলো একজন নিউরোসার্জনের পাশাপাশি একজন দক্ষ নিউরোমেডিসিন ডাক্তারের শরণাপন্ন হই। তৎক্ষণাৎ ইন্টারনেট ঘেটে খুঁজে পেলাম মণিপাল হাসপাতালের নিউরোমেডিসিন স্পেশালিস্ট ডাক্তার ত্রিদীপ চন্দ্র চৌধুরীর খোঁজ। অনলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরদিন দুপুর 12টায় অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলাম। খালাতো ভাইয়ের নিজস্ব গাড়ি নিয়ে পরদিন রওনা হলাম মণিপাল হাসপাতালে। খালাতো ভাই নিজেই ড্রাইভ করছিল। চেনা রাস্তায় যথারীতি 25 থেকে 30 মিনিটেই পৌঁছে গেলাম গন্তব্যে। হাসপাতালের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালে অ্যাপোলো হাসপাতালের মতো কোনো ভিড় নেই। মনস্তান্ত্রিকভাবে মনে মনে একটা শান্তি পাচ্ছি। ভাবছি 12টায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ঘণ্টাখানিকের মধ্যেই ডাক্তার দেখিয়ে পশ্চিম চৌবাগা আত্মীয়ের বাসায় ফিরতে পারবো। হাসপাতালের ভিতরে প্রবেশ করে 145 নম্বর টোকেন নিয়ে অপেক্ষা করছি। প্রায় 20 মিনিট পর আমার সিরিয়াল এলো। ঘড়ির কাঁটায় তখন 12টা 5। নির্ধারিত কাউন্টারে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ডাক্তারের নাম বললাম। কাউন্টারে থাকা এক নারী আমার পাসপোর্টটি চাইলেন, তারপর ফোন নাম্বার সহ আরও অনেক কিছু।
সব কিছু এন্ট্রি করার পর ডাক্তার ফি 1100 রুপি ও ফরেনার এন্ট্রি ফি আরও 350 রুপি সহ মোট 1450 রুপি চাইলেন। 1450। এসব কিছু করাতে আরও সময় লেগেছে প্রায় 10 মিনিট। 12টা 15 মিনিটে কাউন্টারে থাকা মহিলাটি আমাকে ডাক্তারের চেম্বারের সামনে পাঠালেন। আর এখান থেকেই শুরু হলো আমার নানা রকম বিপত্তি। ডাক্তারের সহকারী আমাদের অপেক্ষা করতে বললেন। 8 নম্বর সিরিয়াল দিয়ে অপেক্ষা করছি। একে একে অনেক রোগী ভিতরে প্রবেশ করলেও আমাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর আবারও ডাক্তারের সহকারীর শরণাপন্ন হলাম। তিনি বললেন সময় লাগবে, তবে কত সময় লাগবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারলেন না। বাধ্য হয়ে আমাদের ফোন নাম্বার দিয়ে বাইরে বের হয়ে গেলাম। 2 ঘন্টা বাইরে ঘোরার পর কোনো রকম ফোন না পেয়েই বিকাল 5টা নাগাদ আবারও ডাক্তারের চেম্বারে গেলাম। যথারীতি আবারও অপেক্ষা। অবশেষে সন্ধ্যা 6টা নাগাদ ডাক্তারের দেখা মিলল। 12টা থেকে বসে আছি, এখন 5:30 বাজে। খুবই ফালতু একটা অভিজ্ঞতা হলো এখানে এসে। প্রায় 5 থেকে 6 ঘন্টা বসে আছি, এখনও ডক্টরের সিরিয়াল নেওয়ার পরও ডক্টর দেখাইতে পারেনি। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় ডাক্তারের কাছে আমার দেরি হওয়ার কারণ জানতে চাইলাম। তিনি আকার ইঙ্গিতে অনেক কিছুই বোঝালেন। একদিকে দেশীয় রোগীর অগ্রাধিকার ও ফরেনার রোগীদের অবমূল্যায়ন। পরিশেষে বুঝলাম মণিপাল হাসপাতালের ডাক্তাররা ভালো, তবে সিস্টেমেটিক সমস্যা ও হাসপাতালের স্টাফদের অসহযোগিতার কারণে এই হাসপাতালের বড় একটা বদনাম রয়েছে। ডক্টরের কাছে এসেছিলাম 12টা 15-য়, আর এখান থেকে ফিরছি 6টা 15-য়। পশ্চিম চৌবাগার তফসিয়া রোডে সায়েন্স সিটির সন্নিকটেই রয়েছে ফোর্টিস হাসপাতাল। শহর থেকে একটু বাইরে কোলাহলমুক্ত পরিবেশে এই হাসপাতালটির অবস্থান। লোকমুখে এই হাসপাতালটির যথেষ্ট সুনাম শুনেছি। পরিশেষে আপনারা যদি আমাকে রিকমেন্ড করতে বলেন তাহলে বলবো, আপনারা যারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতাতে আসতে চান তাদের জন্য বেস্ট হাসপাতাল হতে পারে কলকাতার অ্যাপোলো হাসপাতাল। এখানে ফরেনারদের জন্য রাখা রয়েছে বিশেষ হ্যাসেল ফ্রি নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবার ব্যবস্থা।